একটা মেয়ের কাছে কি স্বাদ আছে ও নিজে জানে না, কে জানে? পুরুষ জানে। যে ওখানে কি লুকানো আছে, কতটা পরিমাণে স্বাদ আছে পুরুষ জানে। তেমনি একটা পুরুষের ভিতরেও স্বাদ আছে, পুরুষ নিজে জানে না। ওটাকে জিজ্ঞেস করতে হবে মেয়েদেরকে, যে ওরা জানে যে ওর ভিতরে কি স্বাদ আছে। এটা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি, আমার নিদর্শনের ভিতরে এটাও একটা নিদর্শন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আন খালাকা লাকুম, আমি তোমাদের জন্য তৈরি করেছি। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের আত্মা নাফসের সম্পৃক্ত থেকে তোমাদের বিবিকে। এইখানে খানিক ভেজাল কথা বলবো, বিশেষ করে মুরব্বীরা মানতে চাইবে না, কিন্তু খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে একটা বিভাজনটা দেখে নেন। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেহ আলাদা জিনিস, আত্মা আলাদা জিনিস। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, দেহ তৈরি হয়েছে মা বাপের ক্রসে, আর মা বাপ খেয়েছে ফল ফসল, কোরআনের কথা এগুলো। সেখান থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, তারপরে সন্তান। তাহলে এক কথায় দেহ তৈরি হয়েছে মাটি থেকে, আর মা বাপের পেটে, মায়ের পেটে মা বাপের ক্রসে সম্পদ থেকে এই পুতুলটা তৈরি হয়েছে, মানব নামে পুতুলটা। আর এর ভিতরে যে ইঞ্জিনটা রয়েছে আত্মা, এ এসেছে আল্লাহর কাছ থেকে। 120 দিনের যখন হয়ে যায় পুতুলটা, তখন ওখানে একটা আত্মা পাঠিয়ে দেয়া হয়। তাহলে একের ভিতরে 2 ঢুকলো, 2 in 1। একের ভিতরে 2 জন আসলো, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। সবারই তাই, একটা হলো দেহ, একটা হলো আত্মা। একটা কথা দুবার বলবো ঘুরিয়ে বুঝে নেওয়ার জন্যে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, আর দেহের ওষুধ আছে মাটিতে। আরেকবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। এখানে জায়গা আছে, তুমি যতটাই সম্পদের মালিক হও না কেন, সব থেকে বড় সম্পদ হলো নেককার বিবি। এর থেকে বড় সম্পদ পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না, পারে না, পারে না। নেককার বিবি, পরেশগার আল্লাহওয়ালা বিবি। চলেন মেন আয়াতটা এবার ধরি। নিদর্শন, আয়াত মানে হলো নিশানা, নিদর্শন। জি, তো আল্লাহকে পাওয়ার ব্যাপারে আয়াত। এই জায়গাটা 2 মিনিট আমাকে আপনারা ধ্যানের সঙ্গে টাইম দেন। আল্লাহকে পাওয়ার ব্যাপারে আয়াত, নিদর্শন। ইমাম আবু হানিফা আলাইহি রাহমা, এক নাস্তিকের সঙ্গে তার তর্ক হচ্ছে। তো নাস্তিক বলছে আল্লাহ নাই, আর ইমাম আবু হানিফা আলাইহি রাহমা বলছেন আল্লাহ আছে। এই নিয়ে ওদের ঝামেলা। তো ঠিক আছে, ধলসার স্টেজে
বিকাল 3টেতে এর প্রমাণ হবে। নাস্তিক 2:30টা থেকে এসে বসে আছে, ওর মনের দাবি যে এর প্রমাণ দিতে পারবে না। আর ইমাম আবু হানিফার 3টেতে আসার কথা, 3টেতে স্টেজ শুরু হবে, উনি 2-5 মিনিট ইচ্ছা করে কোথাও লেট করছেন, ইচ্ছা করে। তো নাস্তিক এবার ফুলে গিয়ে বলছে, পারবে ও সামনে আসতে পারবে? চ্যালেঞ্জ পারবে না, ও তো ভয় খেয়ে গেছে বলে আসছে না। এই কথা বলতে বলতে উনি স্টেজে উঠছেন। ইমাম সাহেব তখন বলছে, রাগ করলেন না কি ভাই, লেট হয়ে গেল তো? বলে না। বলে আসলে লেটটা হওয়ার কারণ, আমি বাড়ি থেকে আস্তে আস্তে দেখছি নদীতে একদম হঠাৎ এ কিনারা ওই কিনারা 2 কূলে পানি ভর্তি হয়ে গেছে, কোনো নৌকা নেই, মাঝি নেই, আমি নদী পার হব কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবছি। এমন সময় দেখছি একটা নিম গাছ হঠাৎ তৈরি হয়ে গেল, এমনি এমনি নিম গাছটা এমনি এমনি পাটা হয়ে গেল, তক্তা হয়ে গেল, এমনি এমনি নৌকা হয়ে গেল। আর আমি ওইটাতে বসে গেলাম, আর এমনি এমনি ওটা এই পারে চলে এলো, আর আমি পৌঁছে গেছি। নাস্তিক তখন হাসতে হাসতে বলছে, এমনি এমনি হয়ে গেল, এমনি এমনি হয়ে গেল। মাথাটা তা খারাপ হয়েছে নাকি? নিম গাছকে কাটতে হবে, মিস্ত্রি লাগবে, তাকে ফাড়তে হবে, তাকে বানাতে হবে নৌকা, এপার থেকে এপার আসতে গেলে একটা মাঝিও লাগবে। ইমাম আবু হানিফা বলছে, আমি ওইটাই তো বলছিলাম, এমনি এমনি যদি না হয় তো পৃথিবীটা এমনি এমনি হয়েছে, যে বানিয়েছে সেই আল্লাহ। এক কথাই উত্তর। ওর কথা তো ওকেই মারলে একদম জুতা। নাস্তিক তখন দেখছে তো হেরে গেলাম, আল্লাহ প্রমাণ দিলে। বলছে, আচ্ছা তোমার যদি আল্লাহ আছে তো তোর আল্লাহ এখন কি করছে ওটা বল দেখি। আরেক ভেজাল বার করলে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে ওটা বলতে গেলে চেয়ারে বসতে হবে, তুই নিচে বস, আমি চেয়ারে বসি, তাহলে বলে দিছি। ওটা তো বক্তা হয়ে গেলাম এবার। ও যখন নিচে বসেছে তখন বলছে, আমার আল্লাহ তোর মতো বেঈমানকে নামতে বসিয়ে আমাকে চেয়ারে বসিয়ে এই কাজে ব্যস্ত আছে, এখন কি বলবো ওকে? তো এমনি এমনি হয় না। তো ইমাম আবু হানিফা বলতে চেয়েছেন, ওরে গাধার দল, পৃথিবীর বুকে যদি একটাও নবী না আসতো, আল্লাহ যদি না পাঠাতেন, তাহলে এই জমিন, এই আসমান, এই সূর্য, এই তারা, এই সিজন, হাওয়া চেঞ্জ হওয়া, শীত গ্রীষ্ম আসা, দিবারাত্রি চেঞ্জ হওয়া, চারিদিকে তাকিয়ে তোকে আল্লাহকে মেনে নিতে হতো। নিশ্চয় এগুলোকে যিনি চালাচ্ছেন এর পেছনে একটা কন্ট্রোলার আছে। একটা পঞ্চায়েত চালাতে গেলে 62, 70, 75, 80টা লোকে লড়াই করে মরছে। একটা দেশ চালাতে গেলে হাজারো নেতা হয়ে বসে আছে, তারপরও অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, বোম ফেটে গেছে, মার্ডার হয়ে গেছে। এই সারা বিশ্বটা একই কন্ট্রোলার, তার হুকুমের মুষ্টিতে যিনি চালাচ্ছেন তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহকে দেখার নিদর্শন যতগুলো রয়েছে, একটা আসমান দেখে মনে করতে হবে, জমিনকে দেখে মনে করতে হবে, দিবারাত্রি পরিবর্তন দেখে মনে করতে হবে। এই নিদর্শনের ভিতরে আমার আল্লাহ নিজে বলছেন সূরা রুমে, ওরে গবেষকের দল, ওরে গবেষকের দল, ওরে বৈজ্ঞানিকের দল, তোরা যারা ঈমান এনেছিস গবেষণা করতে গিয়ে, কেউ চাঁদের ওপরে গবেষণা করে ঈমান আনলি, কেউ সূর্যের ওপরে গবেষণা করে ঈমান আনলি, কেউ আসমানের ওপরে গবেষণা করে ঈমান আনলি, কেউ জমিনের ওপরে গবেষণা করে ঈমান আনলি। ভুলে গেছিস এক জায়গায় গবেষণা করতে, আমি মনে পড়িয়ে দিচ্ছি। ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। একবার
এবার তোরা তোদের গবেষণার নজরটাকে, তোদের গবেষণাগারটাকে পৃথিবীর সব গবেষণা বাদ দিয়ে নারী পুরুষের ভিতরে ভরে দিয়ে দেখ, আমি আল্লাহ নারী আর পুরুষ কেমন করে